প্রতিষ্ঠিত। ফরিদপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের অনুসরণে অনুকরণে যে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় গড়ে উঠেছে, সেই দ্বীনি প্রতিষ্ঠানের নাম জামিয়া আশরাফিয়া কানাইপুর মাদ্রাসা। অনেকে আমরা বলি আশরাফিয়া মাদ্রাসা বা কবির হুজুরের মাদ্রাসা বা কবির মাওলানা সাহেবের মাদ্রাসা। তা আমরা মহাব্বতের সাথে এই মাদ্রাসার পূর্ণ নাম মুখস্থ করে নিব, জামিয়া আশরাফিয়া কানাইপুর মাদ্রাসা। এই মাদ্রাসা 40তম বার্ষিক ওয়াদ ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করবেন হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির অন্যতম খলিফা শাইখুল হাদিস, আমাদের সকলের মুরব্বী, ফরিদপুরবাসী সিরাজ আল্লামা হেলালউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, মুহতামিম চর কমলাপুর মাদ্রাসা ফরিদপুর। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করুন, বলেন আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন আমরা যাকে অনুসরণ করে থাকি, আমি ব্যক্তিগতভাবে মামুন বিন মুখলেস যার সুহবত নিয়ে চলি, কয়েকজনের মধ্যে মুফতি সাফওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহু, উনিও অন্যতম। কথাগুলো এত চমৎকার, ওনার কথা থেকে মুক্তা ঝরে, মুক্তা। আমাদের প্রতিটি মানুষের হেদায়েতের জন্য উনি দিন থেকে কথা বলে থাকেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুফতি সাফওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুকে মৃত্যুর আগ পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করুন, বলেন আমিন। হুজুর সিনিয়র মুহাদ্দিস জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসা, যেখান থেকে আমি দারুল হাদিস সমাপনী করেছি, মুফতি মিরাদুল হক মাযহারি দামাত বারাকাতুহু বিবারিয়া, আমাদের এই মাহফিলে উনি আগেও এসেছেন, এবারও আসবেন। আল্লাহ তাআলা যেন হযরতকেও সহি সালামতে আমাদের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এছাড়াও দেশ বরণ উলামায়ে কেরাম তাশরিফ এনেছেন, আনবেন, আসবেন। এবং আমার সামনে যারা উপস্থিত, আমার বৃদ্ধ বাবারা, আমার সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের ছোট সন্তান, সমতুল্য শিশু সন্তানগণ যারা আছে, আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ, অভিনন্দন এবং ভালোবাসা ও দোয়া দিচ্ছি, যাতে আল্লাহ তাআলা আপনাদের সকলের আগমনকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, বলেন আমিন। এই মজলিসে আসার কারণে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ কি? আমাদের ঈমানের একটা পরিবেশ আমরা পেয়েছি, যে ঈমানের পরিবেশে মুমিনগণ তার ঈমানকে বাড়াইতে থাকে, বলি সুবহানাল্লাহ। এইজন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি তার ইসলাহি মজলিস বইয়ের মধ্যে লিখেছেন, তুমি যখন কোথাও যাও তো এই নিয়ত করে যাও যে আল্লাহ, আমি যেখানে যাচ্ছি ওখানে যেন দ্বীনি একটা পরিবেশ পাই, আমাকে দ্বীনি পরিবেশে যাওয়ার তৌফিক দান করেন, আমি যেন সেখানে গিয়ে আমার ঈমানটা বাড়াইতে পারি। আপনাদের জন্য জামিয়া আশরাফিয়া কানাইপুর মাদ্রাসা আজকে 40 বছর দ্বীনি পরিবেশ কায়েম করে আপনাদের ঈমান বাড়াচ্ছে। এতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? কম না বেশি?
বেশি যদি খুশি হয়ে থাকি শুকরিয়া আদায় করতে হবে কার? এই জন্য সকলে শুকর গুজার বান্দা হয়ে একবার সবুজ স্বর কণ্ঠে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ভাইরাই কানাই ফুলবাসী কবরস্থানে যারা আছে সবাইকে শুনাইতে হবে জোরে উঁচু আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। অত্র এলাকার মধ্যে যত শয়তান আছে আমাদের শুকরিয়া আদায়ের শব্দের মাধ্যমে শব্দ বোমা দিয়ে অত্র এলাকা থেকে শয়তানকে দীর্ঘ 100 মাইল দূরে সরাইতে হবে। কথা বলে দিবি না। অনেকে আছে শয়তান নিয়ে আসছে, আমি তো আর বলতে পারবো না কারা শয়তান নিয়ে আসছে। এই জন্য দ্বীনি মজলিসে শয়তান আনলেও লাভ নাই। যারা আমরা মাঝখানে ফাঁকা জায়গায় করে বসছি, কেমন জানি ওনারা ধরে ধরে কিছু শয়তান আইনে মাঝখানে বসাইছে। তিনি কথা শুনবো, মাঝে মাঝে মসজিদও যাবো, মাঝে মাঝে শরাবও পান করবো, হোটেলও যাবো, মসজিদও যাবো। মানে শরাবও পান করবো, শয়তানকেও খুশি করবো, মসজিদে গিয়ে আল্লাহকেও খুশি করবো, এমন লোক আছে না? এখন সেই লোকের দৃশ্য যদি আপনাদের মধ্যে দেখা যায় তাহলে সেটা কি ভালো না খারাপ? এই ফাঁকা জায়গাগুলো অচিরে জিকিরের সাথে সাথে পূরণ করে রাখেন। সকলে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনে চেপে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা জায়গাগুলোর মধ্যে শয়তান বসবাস করে। কিভাবে? নামাজের প্রথম কাতারে যারা আসে তাদের প্রতি খুশি হন কে? প্রথম কাতারের মানুষরা ফেরেশতাদের কাতারের সাথে নামাজে দাঁড়ায়, আল্লাহ বড় খুশি হয়ে যায় তাদেরকে দেখে। আল্লাহ মুস্কি হাসেন, বলি সুবহানাল্লাহ। ঠিক মাহফিল দ্বীনি মজলিসগুলোতে সব সময় প্রথমে থাকবেন। নামাজের কাতারে গ্যাপ রাখলে, গ্যাপ থাকলে সাগর সানার মতো মিস্টার ইবলিস জায়গা করে ওখানে বসে যায়, দাঁড়িয়ে যায়। এরপর আপনি যখন নামাজ শুরু করেন আপনাকে বলে, এক বড় মালিক সাহেব দোকান কয়টা, হিসাব কিতাব কি ঠিক আছে? মেয়ে বিয়ে দিছ, গেছ, বেয়াই বেয়ানের সাথে কথা হয়েছে? তোমার খেত খামার গরু ইত্যাদি এগুলো সব যেগুলো আপনি বিলকুল ভাবতেও পারেন না যে এই ব্যাপারগুলো আপনার ব্রেনে আসবে, নামাজে দাঁড়াইলে মিস্টার ইবলিস সব আপনার বুড়ো করাবে। বিনা টাকায় আমাদের চাকরানি করে, তার নাম মিস্টার ইবলিস। নামাজে দাঁড়াইছেন খুশবু নষ্ট করার একমাত্র মূল কারণ কে? ইবলিস। এটা কখন হয়? যখন আপনার ডাইনে বামে কাতার সোজা না হয় এবং কাতারের মাঝে ফাঁকা থাকে। মিস্টার ইবলিস যদি সেখানে নামাজের মতো আল্লাহর সামনে দাঁড়ায় ওখানে যদি সে আসতে পারে, আপনাদের এই ফাঁকা জায়গাগুলোতে মিস্টার ইবলিস আসতে পারে না? তাহলে কেউ কেউ আছেন বক্তা কি বলে শুনে দেখি, আবার কেউ কেউ আছে বক্তার সুরটা কেমন, এই জাতীয় কোন ধরনের নিয়ত করব না। বক্তা এবং শ্রোতা উভয়ের নিয়ত থাকবে আমলের নিয়ত। কথা বলে ঠিকই রাখবে। বক্তা যা কিছু বলবে আমলের নিয়তে বলবে, শ্রোতা যা কিছু শুনবে সব শুনে আমলের নিয়ত করবে। যে আল্লাহ দোয়া করবে যে হে আল্লাহ যা কিছু বক্তার আলোচনা থেকে আমি শুনবো মৃত্যুর আগ পর্যন্ত যেন আমল করতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। মূল আলোচনায় চলে যাই। কুরআনুল কারীমের সূরা আলে ইমরান। আমাদের কুরআনুল কারীম কয় পারা? সবাই বলে না কয় পারা? রাস্তায় যারা দাঁড়িয়েছেন তারা বলেন কয় পারা? আপনারা কি দাঁড়িয়ে থাকবেন? সৌভাগ্যবান হন, হেদায়েতের দরিয়ার পাশে ঘুরেন না, হেদায়েতের দরিয়ার মধ্যে ডুবতেন। কথা বলে ঠিকই না? আমার নবী ছিলেন হেদায়েতের দরিয়া। আবু তাহের উতবা সাইবা দরিয়ার চতুর্পাশে খালি দিচ্ছে, হেদায়েত আর ওপারে দিচ্ছে পারে। নবীজিকে পাইছে ঠিকই, কিন্তু দরিয়ার সাথে গা মিলায় নাই, ডুব দেওয়ার, পানি ছোঁয়ার কোনো খেয়াল তাদের ছিল না। শুধু একটাই খেয়াল ছিল, ফিকির ছিল কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়, মুহাম্মদের ইসলামের বিরুদ্ধাচরণ করা যায়। কথা বলে ঠিকই। এই জন্য
দাঁড়িয়ে থেকে এত বড় বিশাল ময়দান ফাঁকা জায়গা পূরণ করলে এই নিয়তে পূরণ করবেন যে আল্লাহ জান্নাতের বাগানে বসে গেলাম, এই বসা রসুলাই হাসরের ময়দানে অরিজিনাল জান্নাতের মধ্যে আপনি আমাকে মেহমান বানায় দিন। এইজন্য যুবকরা বসে যায় ইনশাআল্লাহ 5 মিনিট 10 মিনিট 15 মিনিট বসে জান্নাতের বাগান থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত বারাকাত নিয়ে যান। তো কোরআনুল কারীম কয় পারা? সবাই বলে না কয় পারা? 30 পারা। কোরআন শরীফে কয়টা সূরা? 114টি সূরা। অত্র মাদ্রাসার মধ্যে আপনার সন্তান, নাতি, আপনার ভাতিজা, আপনার ভাগিনা যারা পড়াশোনা করে তাদেরকে বন্ধুবর এবং সকলের প্রিয় আস্থাভাজন ব্যক্তি মাওলানা মাহবুবুল কবির দামাত বারাকাতুহু মুত্তাসিলাতুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকাত দান করুন আমিন। উনি কবির আহমদ রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য ছোট সাহেবজাদা, আপনাদের সকলের বড় প্রিয় মানুষ, দিলওয়ালা মানুষ, মন খোলা মানুষ, এমন একজন ব্যক্তি আপনার সন্তানকে 30 পারা কোরআন শরীফ 114টি সূরা শিখা 6666টি আয়াত শিখা এই পরিবেশটি কায়েম করে ধরে রেখেছে। বলিলাম আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথা বলার পরিবেশ কায়েম করে দিয়েছে। কালামুল্লাহ বলেছেন, আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা এই প্রতিষ্ঠানে অর্জন করা হয়। পৃথিবীর মধ্যে ইংলিশ বলেন, চাইনিজ ভাষা বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, আমাদের দেশের মধ্যে বিভিন্ন ভাষা শেখার কোর্স আছে। বিভিন্ন ভার্সিটি গুলাতেও বিভিন্ন ভাষা শেখায়, কিন্তু কালামুল্লাহ কয়টা ভার্সিটিতে শেখায়? আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা এটা কি কম না বড়? এটা কি মানে কম না বেশি? আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা কে কে অর্জন করতে চান? বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো বারবার হৃদয়ের মধ্যে ছাড়ো, আল কোরআনের আলো। আল্লাহুম্মা আমিন। কোরআন কি হৃদয়ে জ্বালাবেন? ঘরে জ্বালাইতে গিয়ে তো এই মেজের উপরে রাখছেন, 32 বছরও ধরেন নাই, বাপ দাদা মরছে ওই দিন ধরিয়া কিলাপ করে সুন্দর করে ঝাড়া দিবেন, এরপরে উল্টে দেখেন কি করবেন ভুলেই তো গেছে। ঠিক কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা ভুলিয়ে দেন, হৃদয়ে জ্বালো। আল্লাহ হৃদয়ে দেখে বান্দা। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিমের জন্য কোরআন শিক্ষা লাভ করতে হবে। কোরআনের সাথে যাদের পরিচয় লাভ হবে, যারা আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা অর্জন করবে, তাদেরকে আল্লাহ কলবে সালিম দান করবেন। সুবহানাল্লাহ। স্বচ্ছ হৃদয়। অন্তরে অনেক গুনাহ জমে আছে, যতবার কোরআন পড়বেন হরফে হরফে আপনার অন্তরের গুনাহগুলো মোচন করে দিবেন কে? বেশি নেক অর্জন করতে চান, তাহলে আপনাকে বলা হয়েছে ইকরাউল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেন। যত বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, আপনার হৃদয়কে পরিষ্কার করে দিবেন কে? আপনি কোরআনুল কারীম দিয়ে কথা বলছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলাটা এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহা গর্বের কারণ। এই গর্বের কারণটা আমরা সমাজের মধ্যে, এই সমাজে মিনিমাম 50,000 মানুষ বসবাস করে, মাদ্রাসার মধ্যে মাত্র 200 জন ছাত্র, তাও তো সবাই এই এলাকার না, অনেক দূর দূরান্তের ছাত্র আছে। তাহলে আপনি আল্লাহর সাথে নিজেও কথা বলার যোগ্যতা অর্জন করেন নাই, আপনার সন্তান নাতি পুতিকেও আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা অর্জন করাচ্ছেন না। এর জন্য কিয়ামতের ময়দানে এই নাতি পুতি সন্তানগুলা বলবে, রব্বানা আতিম যুআফাইনি মিনাল আযাব, ও আল্লাহ এখন দিয়েন না শাস্তি, দ্বিগুণ শাস্তি দেন, কারণ তোমার সাথে আমাদের সম্পর্ক, তোমার সাথে আমাদের পরিচয় তৈরি করে দেয় নাই।
অর্থাৎ জামিয়া আশরাফিয়া কানিকুল মাদ্রাসা যে দায়িত্ব নিয়েছিল তোমার সাথে আমাদের একটা তাআল্লুক মাআল্লাহ, যে একটা সম্পর্ক করার জন্য এই পরিবেশে আমাদেরকে সেটা শিক্ষা দেয় নাই। ওনারা শিক্ষা দিয়েছেন জাগতিক শিক্ষা। আলিমুল বিদুনিয়া, দুনিয়া আমাদেরকে জানাইছে, জাহিলুল বিআমরিল আখিরা, আখিরা সম্পর্কে আমাদেরকে অজ্ঞ বানায় রাখছে। সেদিন আপনি কি জবাব দিবেন বলেন? তো খায়ের, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেরাও যেন কোরআন শিখে আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা অর্জন করতে পারি, আমাদের সন্তানদেরকেও যেন জামিয়া আশরাফিয়া কানিকুল মাদ্রাসার মধ্যে দিয়ে আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা অর্জন করাইতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, মনোযোগ দিয়ে শুনবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো। তা আল্লাহ বলেন, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি না? বলেন, এই সবাই আল্লাহকে ভালোবাসে? যে হাত তুলে আল্লাহকে দেখান নাই, আল্লাহু তাকবীর, কবুল করে নেন এই হাত তুলে আপনার ভালোবাসার জন্য, বলেন আমিন। এখন আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তবে আমি নবীর অনুসরণ করতে হবে। কারণ মদিনার ইহুদি খ্রিস্টান তারা বলতো, মুহাম্মদ আমরা তোমার উপর ঈমান না আনলে কি হবে, আল্লাহ তাআলাকে তো আমরা ভালোবাসি। আমার আল্লাহ জানায় দিলেন, নবী আপনি ইহুদি খ্রিস্টানদেরকে জানায় দেন, আপনার উম্মতকে জানায় দেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করো, তবে ফাত্তাবিউনি, আমি নবীকে আল্লাহ তাআলা পাঠাইছে আমাকে অনুসরণ করার জন্য। যদি আমাকে অনুসরণ করো, আল্লাহ তাআলা জানায় দিবেন দুইটা গিফট তোমাদেরকে দান করবে। কয়টা গিফট? কয়টা? দুইটা বিষয় আল্লাহ দান করবে। এক নম্বর, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বর আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চান কে কে? একটু আগে বলেছি আল্লাহ আপনাকে ভালোবাসে, এখন শুনেছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। ওগো আল্লাহ, আপনার ভালোবাসা আমাদেরকে পরিপূর্ণ দান করেন, আমিন। আল্লাহ বলেন, আমার ভালোবাসা যদি পাইতে চাও, এক নম্বর ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। দুই নম্বর যে বিষয়টি দান করব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তোমরা তো গুনাহ করো, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, গুনাহ আছে না নাই? আল্লাহ বলেন, আমি আল্লাহ গুনাহ মাফের ঘোষণা দিয়ে দিলাম। তাহলে আমরা পাইলাম আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার মাধ্যম আমার নবীর অনুসরণ, আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত। আমার নবীর সুন্নাত মানে যে বান্দা নবীর জীবন আদর্শ অনুসরণ করবে, আল্লাহ নবী বলেন ওই বান্দাই তো আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকবো না এমন কেউ আছেন? নবী বিনে জান্নাতে যাইতে পারবেন এমন কেউ আছেন? আছেন কেউ? নবীর মহব্বত লাগবে, সুপারিশ লাগবে, নবীর অনুকরণের মধ্যে, আবার রাসূলের সুন্নাহ জিন্দা করার মধ্যেই আমাদের দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি। কথা বলে ঠিক কিনা? এখন আল্লাহ রাসূলের অনেকগুলো সুন্নাত আছে, তার মধ্যে একটি সুন্নাত বলি, সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস। আনাস বলতেছে, ইয়া বুনাইয়া, হে বৎস, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া, যদি তুমি সকাল সন্ধ্যা এমন ভাবে অতিবাহিত করতে পারো, কেমন ভাবে?
ওয়ালাইসা ফি কলবিকা বিশুলি আহাদিন, যে তোমার অন্তরের মধ্যে কারো ব্যাপারে বিদ্বেষ, হিংসা বিদ্বেষ থাকবে না। তুমি যদি এমন ভাবে তোমার দিন রাত্র কাটাইতে পারো, মানে তোমার সারাটা জীবন যদি এমন ভাবে তুমি অতিবাহিত করতে পারো যে তোমার অন্তরের মধ্যে কারো ব্যাপারে বিন্দু পরিমাণ হিংসা বিদ্বেষ নেই, বলেন কি বললাম, এমন ভাবে সারাটা জীবন পার করে দিতে পারলেন যে আপনার হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ কারো ব্যাপার কি নাই, হিংসা এবং বিদ্বেষ নাই। তো নবীজি বলেন তুমি তাই করো। এরপরে নবী বলেন ইয়া বুনাইয়া ওয়াদালিকা মিন সুন্নতি, হে বৎস, আনাসকে বললেন হে বৎস, এটা কিন্তু আমার সুন্নতের অন্তর্ভুক্ত। এখন এই যে হিংসা বিদ্বেষ আমাদের এই সমাজে নাই, কি বলেন, এই সমাজে আছে? তো থাকলে আসতে কোন কেন, একটু জোরে বলতে পারেন না? আমাদের এই সমাজে হিংসা বিদ্বেষ নাই, এটা অন্য সমাজে আছে, এই সমাজে নাই। আচ্ছা, আপনারাই বলছেন আছে। আল্লাহ রাসূল কি বলেন? সহিহ বুখারী 6065 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল ইরশাদ করেন ইয়াকুম ওয়াযন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। নবীজি প্রথমে কি বললেন? আমাদেরকে বলতেছে তোমরা মানুষের ব্যাপারে খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। বলেন এক নম্বর কি বলেছেন? তোমরা মানুষের ব্যাপারে, একটু সবাই বলেন, তোমরা মানুষের ব্যাপারে খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। দুই নম্বর বললেন কারণ এই খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা, খারাপ ধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা। এরপর নবী বলেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে দোষ ত্রুটি তালাশের জন্য লেগে থেকো না। এরা অবকে কি করতেছে একটু দেখতে, আমাদের মা বোনরা সবচেয়ে বেশি বাড়ি দোষ ত্রুটি পাওয়া মাত্রই আশেপাশে যারা আছে দেখেন সবার কাছে বড় ব্যাপার, এটা এক ধরনের গীবত, ঘি আর ভাত, মজা না, কি ঘি দিয়ে ভাত দিয়ে খাইলে মজা আছে না? তাই গীবত করা এটা হালাল হারাম। একদিক থেকে সওয়াব কামাচ্ছেন গীবত দিয়ে, আবার ওই সওয়াবগুলো মুছে মানে একদম নিচ্ছিন্ন করে দিচ্ছে, বলে নাউযুবিল্লাহ। এজন্য বলেন নবীজি ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে দোষ ত্রুটি অন্বেষণের জন্য লেগে থেকো না। আমার নবী নিষেধ করেছেন, কারণ এটা রাসূলের আদর্শ। তোমরা মানুষের পিছনে কান পেতে লেগে থেকো না। কি বলে দেখি, মানুষের মন্দ কথাগুলো তোমরা কান পেতে শোনো না। আপনারা বলেন তো আমাদের এই সমাজে মানুষের মন্দ কথাগুলো আমরা কান পেতে শুনি কি শুনি না? এরপর নবী বলেন ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করো না। এখন আমাদের এই সমাজে একে অপরের সাথে হিংসা করে না, আছে না? হিংসা আমরা সবাই কম বেশ কারো না কারোর সাথে করি। নবী বলেন আমার আদর্শ ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের সাথে হিংসা করিও না। এরপর নবী বলেন ওয়ালা তাদাবারু, একে অপরের সাথে বিরোধ করো না। ওয়ালা তাবাগাদু, বিদ্বেষ মনোভাব পোষণ করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা একে অপরের সাথে সমাজে ভাই ভাই হয়ে থাকো। কারণ নবীজির আদর্শ পাইলাম এই সমাজে আমরা একে অপরের সাথে কি হয়ে থাকবো? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, নবী বলেন তোমরা এই সমাজে একে অপরের সাথে ভাই ভাই হয়ে থাকো। কিন্তু ভাই ভাই হয়ে যেন না থাকে, এটা কে চায়? সবাই বলেন কে চায়? আর ভাই ভাই হয়ে থাকার জন্য আদেশটা কার? আল্লাহ রাসূলের। রাসূল বলেছেন আমার সুন্নাত যে তোমরা একে অপরের সাথে সমাজে ভাই ভাই হয়ে থাকো। পারবো না ইনশাআল্লাহ? তাহলে নবী বললেন আমার যত সুন্নাত আছে তার মধ্যে অন্যতম একটা সুন্নাত সামাজিক বেদি, যেটা
যে গিশুন লিআহাদিন লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন, তোমার মধ্যে যেন হিংসা বিদ্বেষটা না থাকে। সারা দিন তুমি দিনের বেলাও এইভাবে অতিবাহিত করো, রাতের বেলাটাও এইভাবে কাটাও, তাহলে ফাল তুমি যদি এইভাবে কাটাও, তুমি বলেন ওয়াযালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর বললেন মান আহাব্বা সুন্নতি, যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই উম্মত আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে উম্মত আমি নবীকে ভালোবাসলো সে উম্মত আমি নবীর সাথে জান্নাতবাসী হবে। তাহলে নবীর সাথে জান্নাত হোক, কে কে চায়? আল্লাহ তোমার হাবিবের সাথে আমাদের এই জান্নাতটা নসিব করে দিও, বলো আমিন। এজন্য আমরা এক নম্বরে অন্তরের মধ্যে কি রাখবো না? হিংসা বিদ্বেষ কারো ব্যাপারে পোষণ করব না। মুসল্লিরা ইমামের ব্যাপারে, মুসল্লিরা মুয়াজ্জিনের ব্যাপারে, মুয়াজ্জিন ইমামের ব্যাপারে, ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে, এলাকার মসজিদের সভাপতি ইমামের সাথে, মুসল্লিরা সভাপতির সাথে, নেতার সাথে তার অনুসারীদের সাথে কোন নেতা যেখানে যে থাকুক, যে অবস্থায় থাকুক, সারাটা দিন এবং সারাটা রাত আমরা অতিবাহিত করব। আজকের দিন না, শুধু সারা জীবন আমরা বিদ্বেষ, হিংসা বিদ্বেষ ছাড়া আমরা দিনগুলো কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের অন্তরগুলোকে হিংসা বিদ্বেষ মুক্ত করে দেন, বলে আমিন। এরপর আসে, তাহলে এখানে এক নম্বরে কি পাইলাম? আল্লাহ রাসূলের আদর্শের অনুসরণ যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন দুইটা জিনিস আমি তাকে দান করব। বলেন কয়টা জিনিস? এক নম্বর বললেন ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বর আল্লাহর ভালোবাসা। আমি একটু আগে বললাম আল্লাহ আপনাকে ভালোবাসি, আমার আল্লাহ জানে যে কেন প্রবাসী জনগণ শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসা ঘোষণা করো, তবে তোমরা আমি নবীর অনুসরণ করে নাও। দাড়ি রাখা কার অনুসরণ? কথা বলেন, দাড়ি রাখি কার অনুসরণে? আর দাড়ি কাটি কার অনুসরণে? দাড়ি কাটলে খুশি হয় কে? শয়তান মিস্টার ইবলিস খুশি হয় দাড়ি কাটলে, আর দাড়ি রাখলে খুশি হয় কে? আমার রাসূল খুশি হন। শুনেন, দাড়ি রাখা, আমার রাসূল দাড়ি রাখছে, এটা সুন্নাত। আমার নবীজি দাড়ি রাখছে, এটা কি সুন্নাত। কিন্তু নবী আদেশ করেছেন দাড়ি রাখো, এটা ওয়াজিব। রাসূলের যখন আদেশ করেন এটা ওয়াজিব, তো আমার আপনার দাড়ি রাখাটা সুন্নাত, কিন্তু রাসূলের আদেশ মানাটা কি? সবাই বলেন কি? আমাদের সমাজে তো এক শ্রেণীর ভাই আছে, তারা এটা কি কিছুই মনে করে না, ছোট একটু রাখলেই হবে। এক মুষ্টির কম হলে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার আমলনামায় গুনাহ লেখা হতে থাকবে। নাউযুবিল্লাহ, ভাগ্যে করেন আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইরা যাদের দাড়ি নাই, তারা শুধু বলবেন নাউযুবিল্লাহ। বলেন, যুবক ভাই আছে যাদের দাড়ি নাই, এই জন্য নিয়ম করেন শয়তানকে খুশি করবেন না, নবীকে খুশি করবেন। এই যুবক ভাইরা হাত তুলেন, মুরব্বিরা হাত তুলেন না, যুবক ভাইরা হাত তুলে বলেন হুজুর আজকের এই ময়দান থেকে ওয়াদা করলাম রাসূলকে খুশি করাইয়াই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। যুবকরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ এই যুবকদের ইনশাআল্লাহ বলাটাকে আপনি কবুল করেন, বলে আমিন। রাসূলের মহব্বতে দাঁড়িয়ে রাখবো, আর শয়তানের মহব্বতে দাড়ি, কথা বলে না, শয়তানের মহব্বতে দাড়ি কাটবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহিহ দান করুন, আমিন। দাড়ি রাখবো রাসূলের মহব্বতে, দাড়ি কাটবো শয়তানকে খুশি করার জন্য। আল্লাহ আমাদেরকে এই মুস্তা দান করুন, আমিন। তো নবীজি বললেন আমার অনুসরণে আল্লাহ তাআলা তোমাদেরকে তিনটা বিষয় দিবে। এক নম্বর ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা। দুই নম্বর ওয়ায়াগফির লাকুম, তোমাদেরকে আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করেছো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন আসেন আল্লাহর ভালোবাসা আরো কোন কোন কাজে পাবো? এটা প্রথম নম্বর শর্ত, আল্লাহর ভালোবাসা পাওয়া।
দুই নম্বর শর্ত আল্লাহ তাআলা কোথায় কি বলেছেন? সূরাতুল বাকারা 195 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, ও বান্দা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি স্বহস্তে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু, তুমি অনুগ্রহ করো, নেক কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে বড় ভালোবাসি। এখন আল্লাহ বললেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। বলেন, কথাটা বলেন কে? আল্লাহর রাস্তায় খরচ করব কোথা থেকে? আল্লাহ কি আমাদের অগ্রিম কিছু দিয়ে রাখছে কিনা? আমরা তো নিজের পরিশ্রমে কামাই করে আল্লাহ কোথা থেকে দিয়ে রাখছে? যে আল্লাহ বললেই হবে যে আল্লাহ বান্দারে বলছে, বান্দা তুমি আমার রাস্তায় খরচ করো। আল্লাহ বললে কি হবে কি যে আমরা আল্লাহকে আল্লাহর রাস্তায় খরচ করব? এমন হেডামগিরি দেখার মতো লোক আছে না নাই? আর মিয়া আমি কার? আমি কে? আমি কার? আমার নামাজ কার? আমার জীবন কার? আমার মৃত্যুটা হবে কার জন্য? এই জন্য কোরআন কারীমে সূরাতুল আনআমের মধ্যে বলেন, ওগো নবী আপনি জানেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব বিশ্বজগতের রব আল্লাহর জন্য। এই জন্য আমরা আজকে বলি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু হওয়া সব কার জন্য হবে? আল্লাহ বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, ও বান্দা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়া তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এই জায়গাটা একটু ব্যাখ্যা করব। নবীজি সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন দেখলেন যে ইসলাম সমৃদ্ধি লাভ করেছে, শক্তিশালী হয়ে গেছে, এবার আবু আইয়ুব আনসারী অপর এক সাহাবীর সাথে কানে কানে আলোচনা করতেছে, এই আমার ভাই, এবার তো ইসলামের বিজয় হয়েছে, ইসলাম তো সমৃদ্ধি লাভ করেছে, শক্তিশালী হয়েছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা এখন পরিবার পরিজনের মধ্যে আমাদের সম্পদগুলোকে দেখাশোনা করি, জিহাদে আর যাওয়ার দরকার নেই। এই কথা যখন বলছে, এই কথা বলার কারণে শুনছেন কে? আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে জানায়া দিলেন, এটা আবু আইয়ুব আনসারী বলতেছেন। এরপর তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আল্লাহ জিহাদ ছাড়া আমি আর কোন প্রতিজ্ঞা করব না, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমি জিহাদ করেই যাব, এই প্রতিজ্ঞা তিনি করলেন। আর মৃত্যুর আগ পর্যন্ত তিনি জিহাদ করেই গেছেন। জিহাদ কি জানেন? রাষ্ট্রীয়ভাবে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিবে, অমুকের সাথে আমাদের যুদ্ধ করতে হবে, ইসলাম ও দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য আমাদেরকে জিহাদের ময়দানে নামতে হবে। তখন আমরা বাহ্যিকভাবে সশরীরে জিহাদে নামতে রাজি আছি। কথা বলেন ঠিক কি না? রাজি আছেন ইনশাআল্লাহ? নাকি হাত এভাবে বেঁধে দাঁড়িয়ে থাকবো? ওলামায়ে কেরাম যাবে, মাহবুবুল হক অর্থাৎ মাওলানা মাহবুবুল কবির শাহ এক ঝাঁক ওলামায়ে কেরাম আর মুসলিমদেরকে নিয়ে মিছিল দিচ্ছে, ইসলাম দ্বীন কায়েমের জন্য আমার নবীর অবমাননা করেছে, আমার নবীকে গালিগালাজ করেছে, এই ব্যাপারে স্লোগান দিয়েছে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে, বাতিলদেরকে তছনছ করার জন্য, তাদের বসনকে ধ্বংস করার জন্য মাহবুবুল কবির শাহ হুজুর আপনাদেরকে নিয়ে মাঠে নামছে, রাস্তাঘাটে মিছিল দিয়েছে। একদল লোক মুমিন মুসলমান নামধারী, উপরে দিয়ে ভিতরে মুনাফিক লালন করে, তারা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দৃশ্য থেকে কথা বলে কি এরা নামে মুসলমান, সাইনবোর্ডে অন্তরে নেফাকি লালন করে কথা বলে কি। এই জন্য আল্লাহ তাআলা তাদের থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আমরা সকলেই নবীর মহব্বতে, যদি আমার নবীর উপর কোনো ধরনের কেউ কোনো ধরনের কটাক্ষ কটূক্তি করে কথা বলে,
ঘরের মধ্যে আর বসে থাকবো না। নবীর মহব্বতে হলে আমাদের জীবনটাকে আমরা আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে চাই। রাজি আছেন কে কে? এই নবীর মহব্বতে যদি আমার আপনার জীবন আগাম ফোঁটা রক্ত বিলাইতে পারি, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য এক ফোঁটা রক্তই যথেষ্ট বলার ঠিক না। ওই বিড়ালের মতো, হ্যাঁ, বিড়ালের মতো পালিয়ে না থেকে সিংহের গর্জনের সামনে যদি আপনি ফেস হতে পারেন, ওই গর্জনটার খাবার দিতে পারেন, আপনি তার আঘাতে ক্ষতবিক্ষত হলেও কার জন্য ক্ষতবিক্ষত হয়েছে? এই জীবনটা কার জন্য দিয়েছেন? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আপনার ইন্তেকাল হবে শহীদ মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শহীদি মৃত্যু সব সময় কামনা করবেন। যদি কোনো ব্যক্তি শহীদি তামান্না না রাখে, ওই ব্যক্তি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। বলে নাউযুবিল্লাহ। এই জন্য আমরা শহীদি তামান্না নিয়ে বাঁচবো, শহীদি মৃত্যু কামনা করব। এখন আসেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি এই আয়াত নাযিল হওয়ার পরে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমি আর কোনদিন জিহাদ ছাড়া থাকবো না, আর আমাদেরকে আরো জিহাদ করতে হবে নফসের বিরুদ্ধে। নফস বলবে আযান হয়েছে, একটু তোর কাজ আছে, ওগুলো সেরে আয়। এই সেই বিভিন্ন কাজে ব্যস্ত রাখবে, নামাজ পাঁচ ওয়াক্ত নাই করে ফেলবে। এই জন্য নফসের বিরুদ্ধে দায়ী জিহাদ সব সময় চালু রাখবো। পারবো ইনশাআল্লাহ, সব সময় চালু রাখবো। বাহ্যিক জিহাদ তো আছে, নফসের সাথে জিহাদ অল টাইম আপনাকেই করে যেতে হবে। আল্লাহ রাসূল যখন বড় যুদ্ধ থেকে ফিরে আসতেন, তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেন, এখন কিন্তু আরো যুদ্ধ তোমাদের সাথে মধ্যে লেগে আছে, সেটা কি? নফসের সাথে যুদ্ধ। অতএব এই নফসের সাথে যুদ্ধটা যেন এড়ে না যাও। বাহ্যিক সাহাবায়ে কেরাম বাহ্যিক যুদ্ধ হারে নাই, আবার নফসের সাথে যুদ্ধ হারে নাই। আমরাও ইনশাআল্লাহ বাহ্যিক যুদ্ধ হারবো না, নফসের সাথেও যুদ্ধ করে হারবো না ইনশাআল্লাহ। এরপরে এটা আবু আইয়ুব আনসারী ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তিনি বলেন কোন ব্যক্তি যদি জিহাদে না নামে, জিহাদে না যায়, তাহলে ওই ব্যক্তি কেমন জানে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল। এরপরে 2 নম্বর তাফসীর করেছেন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি বলেন কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ না করে, নিজের জান এবং মাল ব্যয় না করে কৃপণতা করা, এই কৃপণতা করার মাধ্যমে সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে আমরা কি সবাই দানশীল? এখানে কৃপণ আছে না নাই? তা আমরা কৃপণতা করলে ক্ষতি কি অন্য কারো হবে না আমাদেরই হবে? আমাদেরই ক্ষতি হবে। এই কথাটা আল্লাহ কোরআনে বললেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো, জানমাল ব্যয় করো। যদি জানমাল ব্যয় না করো, তাহলে নিজেদেরকে নিজে ক্ষতিগ্রস্ত করলা। যেমন কারুনের কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে সম্পদ দিয়েছেন। সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ তাআলা বলেন নিচে কারুনকে, কারুন হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির ভাই, অর্থাৎ মূসা নবীর চাচাতো ভাই কেউ কেউ বললেন। এই কারুনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল কাসাসের ৭৬ নম্বর আয়াত স্পষ্ট জানায়া দেয়। ২০ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। নিচে কারুন কিভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করলো, কারুন কিভাবে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল, তোমরা উদাহরণ শুনে নাও। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। তার নিচে কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির ভাই। ফাবাগা আলাইহিম, সে তাদের উপর অহংকার করত, অহংকার। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন আমি কারুনকে এমন কিছু কাজ, কেউ বলে কাজ,
এমন সম্পদ যে সম্পদ ব্যয় করা হতো না, এই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দিয়েছেন। ইন্না মাফাতিহাহু, মানে এই পরিমাণ সম্পদের খাজানা, যে খাজানার চাবি বহন করার জন্য শক্তিশালী একদল যুবকের জন্য কষ্টসাধ্য হয়ে যাইত। এত পরিমাণ খাজানা আল্লাহ তাআলা কারুনকে সম্পদ দান করেছেন, যেই খাজানার চাবি বহন করার জন্য একদম শক্তিশালী যুবকের জন্য কষ্টসাধ্য হয়ে যাইত। চিন্তা করেন কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দান করেছেন। এরপর আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ বলেন, স্মরণ করুন নবী, যখন তাকে বলা হলো, তার জাতিরা বলল কারুনকে, লা তাফরাহ, অহংকার করিস না কারুন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, কারণ অহংকারকারীকে ভালোবাসে না কে? অহংকারকারীকে আল্লাহ ভালোবাসে না। কারুন, অহংকার করিস না, তোরা আল্লাহ সম্পদ দিয়েছে, কি হয়েছে তাই বলে অহংকার করবি না? আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে অত্র এলাকায়, আপনি সম্পদের বড়াই দেখাবেন, আপনার পাশে যারা আছে তাদের সাথে, দুর্বল শ্রেণীর মানুষগুলোর সাথে ক্ষমতা দেখাইবেন। আল্লাহ বলেন, না না না, এই কারুনের মতো হইস না। কারুনরাও আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছিলাম, লা তাফরাহ, এই কারুন অহংকার করিস না, কারণ আমি আল্লাহ অহংকারকারীদেরকে ভালোবাসি। আপনাদের এই সমাজের মধ্যেও যদি কেউ সম্পদের অহংকার বড়াই করে, থাপড়ি খায়, মনে রাখবেন কারুনকে যেমন আল্লাহ ভালোবাসে নাই, আপনাকেও আল্লাহ তাআলা ভালোবাসবে না। আপনি আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত। একটু আগেও বললেন আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই। এই জন্য সেই জায়গা থেকে বললাম যে অহংকার করে আল্লাহর ভালোবাসা বিচ্ছিন্ন করবো, এটা আমরা কেউ চাই না। আমরা সকলেই আল্লাহর ভালোবাসা চাই। সকলে বলেন ঠিক কি না? আল্লাহর ভালোবাসা সকলেই চাই, কারোর মতো আমরা যেন না হই। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই আয়াতে এই কথা বলার পর এরপর আল্লাহ বলতেছে, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। কয় কারুনের জাতির ভাইরা বলল, কারুন তুমি তোমার এই সম্পদ দ্বারা দুনিয়াকে, আতাকাল্লাহু দারাল আখিরাত, তুমি আখিরাত তালাশ করো, ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যে অংশ আছে এটা তুমি ভুলে যেও না। দুনিয়ার অংশ কি? আল্লাহ তাআলা কারুনকে এত সম্পদ দান করলেন, তার মানে এই জন্য কারুন যেন নিজেও খায়, নিজেও সুখ সম্ভোগ ভোগ করে, পাশের যারা আছে তার আত্মীয় স্বজন, তার এলাকার মানুষ যারা দুস্থ গরিব তাদেরও যেন খোঁজ খবর রাখে। এই জন্য বললেন, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কারণ তুই অনুগ্রহ কর যেভাবে তোকে আল্লাহ তাআলা অঢেল ধন সম্পদ দ্বারা অনুগ্রহ করেছে। এখন কারুনকে এই কথা বলার পর এরপর আবার বললেন, ওয়ালা তাকুদিল ফাসাদা ফিল আরদ, তুমি অহংকার করিও না, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। তোমার যে সম্পদ আল্লাহ দিয়েছে, তো ফাসাদ সৃষ্টি করার পিছনে মূল কারণ অহংকার। বলেন জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা মূল কারণ কি? অহংকার। আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ দিয়ে তুমি কি করো? তুমি আখিরাতের জীবনটাকে গড়াও, আখিরাতের সুখ তুমি তালাশ করো। আর আল্লাহ তোমাকে যে অনুগ্রহ করেছে, তুমি অনুগ্রহকে কি করো না, ভুলে যেও না। তুমি নিজে মানুষের উপর অনুগ্রহ করো যেভাবে আল্লাহ তোমার উপর অনুগ্রহ করেছে। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, তুমি জমিনের মধ্যে যদি ফাসাদ সৃষ্টি করো, আল্লাহ তাআলা ফাসাদকারীদেরকে ভালোবাসেন। এরপর আল্লাহ ৭৮ নম্বর আয়াতে বলেন, দেখেন কারুনের জাতি ভাইরা তাকে স্মরণ করিয়ে দিয়ে উপকার করলো না। উপকার করার পরও এই কারুন নিজের অহংকার আর দাম্ভিকতায় কি বলে বেড়াচ্ছে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, সে বলতেছে আমার যা কিছু আমি অর্জন করছি সম্পদ, এগুলো সব আমার জ্ঞানের বলে, আমার এটা আমার নিজের ক্রেডিট, অর্থাৎ আমি নিজের যোগ্যতা বলে এই সম্পদ অর্জন করেছি বলে নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকসারু জামআ। নবী সে কি জানে না যে নিশ্চয় আল্লাহ তাআলা
তার জাতির পূর্বেও বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন অহংকার আর দাম্ভিকতার কারণে। মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া, যে নাকি তাদের চেয়ে, অর্থাৎ যারা তার চেয়ে অধিক শক্তিশালী ছিল, ফেরাউন, নমরুদ, এরা কারুনের চেয়ে অধিক শক্তিশালী ছিলেন। আল্লাহ তাআলা ফেরাউন আর নমরুদ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এটা আল্লাহ বললেন ওয়া আকসারু জামিআ, তারা দলে বলে জনসংখ্যা কারুনের চেয়ে বেশি ছিল। কারণ কিসের অহংকার করতে? এখন বলতেছে ওয়ালা ইয়াসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, আল্লাহ বলে কারণ অহংকার করতেছে না সম্পদের, কিয়ামতের ময়দানে আমি অহংকারকারীদেরকে, অর্থাৎ অপরাধী যারা হবে তাদের পাপের সম্পর্কে আমি জিজ্ঞাসাবাদ করব না, কারণ সীমাহীন পাপ করেছেন, তা আপনাকে আল্লাহ কি জিজ্ঞাসা করবে? এজন্য হাসরের ময়দানে কাফেরদের কোনো হিসাব হবে না, এরা বিনা হিসাবে জাহান্নাম। কাফেররা কি হিসাবে জাহান্নাম? কারণ এদের পাপ সারাটা জীবনে সীমাহীন, এরা আল্লাহর নাফরমানি করে গেছে, এদের কি হিসাব? হিসাব হবে মুমিন, মুনাফিক, মুসলমান যারা। এইজন্য আমরা যেন আমাদের আমলের পাল্লাটা, নেকের পাল্লাটা ভারী করে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান। আল্লাহ বলেন সীমাহীন পাপ যারা করে কিয়ামতের মাঠে আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করব না, কারণ ও তো একটা বিনা হিসাবে যা। আল্লাহ বলেন এরপর বলতেছে فخرج على قومه في زينته, কারুনের বিষয়টা বলতেছে। কারুনের পরদিন মানে তার শোভা সৌন্দর্য যা আছে ছিটছাট ছাপ চমক হয়ে সে তার জাতির সামনে বের হয়েছে। তার যত অনেক ধন সম্পদ আছে এগুলো পিছে নিয়ে এরপরে চাবি বহন করছে যুবক যারা চাবি বহন করতো, তার শোভা সৌন্দর্য যা কিছু আছে সব নিয়ে তার জাতিকে প্রদর্শন করাচ্ছে আমি কারুনকে এই এই সম্পদের মালিক বানানো হয়েছে, এগুলো আমি নিজের জ্ঞানের গোলামি সম্পদের মালিক হয়েছি, এগুলো সব সে প্রদর্শন করতেছিল। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি, আল্লাহ বলেন তো কিছু মানুষ ক্বালাল্লাযিনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হায্যিন আযীম। কিছু মানুষ যারা দুনিয়া তালাশ করে, দুনিয়া তালাশকারী মানুষ আছে না নাই? এই সমাজের মধ্যে নাই, অন্য সমাজে আছে, আছে শুধু দুনিয়া তালাশ করে। মুমিন দুনিয়া তালাশ করবে না, আখিরাত তালাশ করবে। মুমিনকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে 60 70 80 100 বছর বাঁচবে, ও জান্নাত থেকে আসে জান্নাতে যাবে, কথা বলে ঠিক কি? মুমিন দুনিয়ার সাথে দিন লাগাবে না, দিন লাগাবে দুনিয়ার সাথে কাফের বেদিন। কারা লাগাবে বলেন? কাফের বেদিন দুনিয়ার সাথে দিন লাগাবে। আমার যতটুকু প্রয়োজন ওতটুকুর জন্য দুনিয়াতে আমি মনোযোগী হব। আল্লাহ কোরআন কারীমে সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে বলেন মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ দুনিয়া চায়, দুনিয়া চায়, আমি আল্লাহ সবাইকে দুনিয়াতেই না, তবে যাদেরকে দুনিয়া দেই তাদের পরিণাম কি শুনে নাও। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আমি তাদেরকে জাহান্নাম হিসাবে তাদের স্থান নির্ধারণ করে দেই, বলি নাউযুবিল্লাহ। যে জাহান্নামের মধ্যে তারা অপদস্থ লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে। এরপর আল্লাহ বলেন যে মুমিন বান্দা আখিরাত তালাশ করে, আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। কিছু বান্দা আছে যারা দুনিয়ার মধ্যে থেকে পরিপূর্ণ আখিরাতের জন্য চেষ্টা করে, আছে না নাই? কথা কাজে চলনে বলনে আখিরাত আল্লাহর ধ্যান আল্লাহর জিকির করে, আছে না নাই? এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, এদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করাবো। এই জন্য আল্লাহ বলেন قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। দুনিয়ার মধ্যে যারা কারুনের মতো কিছু হতে চেয়েছিল তারা বলল ইয়া লাইতা লানা, আমরা যদি কারুনের মতো হইতাম, ইন্নাহু লাযু হায্যিন আযীম, তাহলে কতই না মহান সৌভাগ্য হইতাম।
আল্লাহ বলে ওয়াকালাল্লাযিনা উতুল ইলমা বাইনাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, তারা বলল নিজেকে ধিক্কার দিল, কি করছ বেটা, সাওয়াবুল্লাহ আল্লাহ পুরস্কার, খায়র এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার, লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান এনেছে আর নেক আমল করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার পাবে ওটাই হবে সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার। বলে সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার পাবো, আল্লাহ যে পুরস্কার কারণকে দিতে দুনিয়াতে, এটা শ্রেষ্ঠ পুরস্কার না, বরং আমরা আখিরাতে যে পুরস্কার পাবো এটাই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ পুরস্কার। কথা বলে ঠিক কি না? এরপরে বললেন ওয়ালা ইউলাকাহা ইল্লা সাবিরুন, ধৈর্যশীলরা ছাড়া আর কেউ আসলে পুরস্কার অর্জন করতে পারে না। এইজন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইতে হলে যারা গরীব ধৈর্য ধরে, ধন সম্পদ ওয়ালাদের দিকে তাকায় না, হাদিসে নিষেধ আছে, হ্যাঁ, যে তোমরা বড় বড় অট্টালিকার সামনে দিয়ে যাইবা এইভাবে তাকায় তাকায় বলবা যদি আমার এত বড় বিল্ডিং থাকতো, না না না, এটা মুমিনের আলামত না। অতএব তুমি যদি মুমিন হও, এই এত বড় বিল্ডিং এর দিকে তুমি তাকায় আফসোস করিও না, বরং গরিবের হালতে ঈমানের সাথে জিন্দেগি যাপন করো। আল্লাহ তাআলা সাওয়াবুন খায়র, সাওয়াবুল্লাহি খায়র বলছেন, অর্থাৎ আল্লাহ যে পুরস্কার তোমার জন্য রাখে ওটা হলো শ্রেষ্ঠ এবং মহা পুরস্কার। কি পুরস্কার? একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারুনের ঘটনা চলছে যে আমি কারুনকে এবং তার যে রাজপ্রাসাদ গুলো ছিল, ধনভাণ্ডারের যে খনিজ গুলো ছিল, এগুলো আমি সব জমিনের মধ্যে দশায়া দিলাম। ঘটনা অনেক লম্বা, সেদিকে যাব না। আল্লাহ বলেন ফামা কানাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, এই কারণে জমিনের মধ্যে ধসতেছে অর্থাৎ ডুবে যাচ্ছে, এর জন্য একটা ঘটনা আছে, একটু সংক্ষেপে বলি। মূসা নবী যাকাতের টাকা চেয়েছিল, যে কারণ তোরা তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, যাকাত দে। কয় কি? তো মূসা তুমি নবী হইছো ঠিকই, কিন্তু আমার পিছনে লাগছো না, আমার সম্পদের প্রতি লোভ করতেছ, এই জন্য দাঁড়াও তোমাকে মজা দেখাবো, তোমাদের কেমনে সমাজে অপমান করতে হয়। একজন আলেম, হ্যাঁ, আপনার কাছে গিয়েছে এই মাদ্রাসার ইয়েতিম মিসকিন ছাত্র পড়াকির জন্য, আপনি কি করলেন? তাকে অপমান করে দিলেন, অথবা চিন্তা করলেন এই হুজুর মনে নিজেই টাকা মেরে খায়, গাড়ি বাড়ি কিভাবে হলো সব বিচার করে দেখতে হবে।